মানুষ চিনতে ভুল করলে এই 4টি কথা মেনে চলুন। নাম্বার 1, যার খোঁচানোর স্বভাব বেশি তার কিছু করার যোগ্যতা তত কম। নাম্বার 2, অন্যের ভুল ধরা সবচেয়ে সোজা, নিজের ভুল ধরা সবচেয়ে কঠিন। নাম্বার 3, সত্য বলার কারণে আপনার কাছ থেকে যদি কেউ চলে যায় বুঝবেন আপনি বেঁচে গেছেন। নাম্বার 4, কারো কাছে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটা বড় ভিডিও নিয়ে। এখানে আমি হাঁসের মাংস রান্না করব। এজন্য মাংসের ভিতরে আমি হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। এই পাশে আমি মশলা করে দিয়েছি আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, রসুন এবং আদাটা আমি বেটে নিয়েছি। এবার সমস্ত মশলা খুব সুন্দরভাবে মাংসের ভিতর মাখিয়ে নেব। মাংস খুব সুন্দরভাবে মেরিনেট করে রেখে দিলে মাংসের ভিতর মশলাটা ঢুকে যায়, খেতে খুব ভালো লাগে। এবার কড়াই তেল গরম করে দিয়েছি তেজপাতা ফোড়ন। এবার মাংস দিয়ে দিলাম। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না, শুধু নাড়াচাড়া করলেই হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটিকে খুব সুন্দরভাবে কষিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা। আদা বাটা অনেকে প্রথমে দিয়ে দেয়, অনেকে রান্নার মাঝামাঝি সময়ে দেয়, সেটা আপনার ইচ্ছে। আমি মাঝে মাঝে প্রথমেও দিই, অধিকাংশ সময় মাঝামাঝি অবস্থায় দেওয়া হয়। যাই হোক, মাংসটিকে খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। এখানে আমি 2টো হাঁসের মাংস নিয়েছি, কিন্তু হাঁসগুলো বেশ শুকনো, এই জন্য পরিমাণে কম মনে হচ্ছে। যাই হোক, যেহেতু বাসায় গেস্ট ছিল এই জন্য একটু পরিমাণে বেশি মাংসের প্রয়োজন ছিল। যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝোলের পানি। এটা কষানোর জন্য দিয়েছি, পরবর্তীতে আমি ঝোলের জন্য বেশি পানি দিব। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই দেখুন, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পর আরো কিছু, এটা আমি প্রেসারে দিব না, এটা আমি চুলায় রান্না করব, গ্যাসের চুলায় রান্না করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই দেখুন, প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এ পর্যায়ে আপনারা যদি চান সেক্ষেত্রে মশলাটা চেক করে লবণ এবং অন্যান্য উপকরণ ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। যাই হোক, হাঁস রান্না কমপ্লিট। এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া। আমি আলাদা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।